Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে। সেই মেন্স পরীক্ষার ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সামনে তোমাদের ডাব্লিউবিপিএসআই কেপিএসআই মেন্স পরীক্ষা হতে চলেছে, যে পরীক্ষাতেও ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে ট্রান্সলেশনের প্রশ্ন থাকছে। সুতরাং ট্রান্সলেশনের ক্লাসগুলো তোমরা অবশ্যই মন দিয়ে দেখো, প্রত্যেকটা ট্রান্সলেশন বাড়িতে প্র্যাকটিস করো। এবং আমি তোমাদেরকে বারবার বলছি, ট্রান্সলেশন বা রিপোর্ট রাইটিং কিংবা প্রেসি রাইটিং, এই যে রাইটিং এর টপিকগুলো তোমাদের রয়েছে সেগুলো কখনোই একদিনে তোমাদের শেখা সম্ভব নয়। প্রত্যেক দিন অল্প অল্প করে প্র্যাকটিস করলে তাহলে তোমরা বিষয়গুলোকে আয়ত্তে আনতে পারবে। তাই প্রত্যেক দিন তোমরা এই 3 রকম রাইটিংই কিছু কিছু করে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে মাথায় রেখে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস প্রায় প্রত্যেক দিন নিয়ে আসা হচ্ছে, সেগুলো তোমরা অবশ্যই দেখো, প্র্যাকটিস করো। আমি আশা করছি তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প করবে, পরীক্ষায় ভালো স্কোর করতে ডেফিনেটলি হেল্প করবে। এছাড়াও পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার 50টা ইম্পর্টেন্ট টপিকস যেগুলো রিপোর্ট রাইটিং এর জন্য জরুরি, সেই ক্লাস আমি তোমাদের করিয়েছি অলরেডি, যেখান থেকে তোমরা জানতে পারবে কোন টপিকগুলো পরীক্ষায় আসার মতো। এর বাইরেও বিভিন্ন টপিক, প্রচুর টপিকস নিয়ে আলোচনা করা হচ্ছে রিপোর্ট রাইটিং এর ক্লাসে, বিভিন্ন ধরনের টপিকস, সেগুলো অবশ্যই তোমরা দেখো, তোমরা প্রস্তুত রাখো সেই টপিকগুলো পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকে ট্রান্সলেশনের ক্লাস। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমরা ভালো করে পড়ব, মানেটা আরো সহজ করে বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলা হচ্ছে সকাল 9:15। 9:15 মানে 9টা বেজে 15 মিনিট। ঠিক আছে, 9:15 মানে 9টা বেজে 15 মিনিট। মোহিত সরকার সবেমাত্র টাইয়ে ফাঁসটা পরিয়েছেন। টাই বাজছে যখন গলা দিয়ে পেঁচিয়ে টাইয়ের নটটা সবে বেঁধেছেন। এমন সময় তার স্ত্রী অরুণা ঘরে ঢুকে বললেন, তোমার ফোন। এমন সময় তার স্ত্রী ঘরে ঢুকে বললেন মোহিত সরকারকে যে কেউ একজন তাকে খুঁজছে, ফোন করেছে। এই সময় আবার কে কে হতে পারে? কাঁটায় কাঁটায় 9:30টায় অফিস বেরোনোর পৌঁছানোর অভ্যাস মোহিত সরকারের। প্রত্যেক দিন ডট 9:30, 9:30 মানে 9:30-তে তার অফিস যাওয়ার একটা অভ্যেস আছে। ঠিক বেরোনোর মুখে ফোন এসেছে শুনে স্বভাবতই তার কপালে ভাঁজ পড়ল, তার ভ্রুটা কুঁচকে গেল। কপালে ভাঁজ পড়লো মানে ভ্রুটা কুঁচকে গেল। অরুণা দেবী বললেন, বলছে তোমার সঙ্গে স্কুলে পড়তো। অরুণা দেবী বললেন, যে ভদ্রলোক ফোন করেছেন বা যিনি ফোন করেছেন তিনি বলছেন তোমার সঙ্গে স্কুলে পড়তো। এটা সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প, ক্লাস ফ্রেন্ড, সেখান থেকে নেওয়া হয়েছে। খুবই পরিচিত একটি গল্প। তাহলে এবার আমরা গল্পটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। ফার্স্ট সেন্টেন্স, সকাল 9:15। সকাল 9:15 তার মানে আমরা বলতে পারি যে তখন সকাল 9:15 বেজেছিল। আমরা এটা পাস্ট টেন্সেই করছি, যখনকার কথা বলছে যে তখন 9:15 বেজেছিল। সো ইট ওয়াজ, এটা ছিল, আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি, ইট ওয়াজ। দেখো 9:15, 9:15, তোমরা বলতে পারো 9.15, কিন্তু সেটা ভুল হবে, কারণ এখানে কথাটা কিন্তু বলেনি 9:15, তা বলেনি। এখানে 9:15 যখন বলেছে তার মানে তোমাকে এটা ওয়ার্ডসে লিখতে হবে, এবং সেটা হচ্ছে 9টা বেজে 15 মিনিট। সো 9টা বেজে 15 মিনিট, এই যে 15 মিনিটটাকে কোয়ার্টার বলা হয়। তাহলে বলতে পারি এ কোয়ার্টার 9টা বেজে গেছে মানে অতীত হয়ে গেছে, 9টা বেজে 15 মিনিট। তাহলে এ কোয়ার্টার পাস্ট 9, 9টা অতিক্রম করে 15 মিনিট হয়ে গেছে, সো পাস্ট বলা হয়। যদি এটা এরকম হতো যে 8:45 অর্থাৎ 9টা বাজতে 15 মিনিট, তাহলে আমরা বলতাম এ কোয়ার্টার টু 9, অর্থাৎ 9টা বাজতে 15 মিনিট, টু 9। কিন্তু যেহেতু এটা বেজে গেছে তাই আমরা বলবো কোয়ার্টার পাস্ট 9। ঠিক আছে, কখন? সকালবেলা, তাহলে ইন দি মর্নিং। আমরা এটা সিম্পল পাস্ট টেন্সে করছি প্যাসেজটা। সো ইট ওয়াজ আ কোয়ার্টার পাস্ট 9 ইন দি মর্নিং। যদি কেউ এটা প্রেজেন্টে করে তাহলেও ভুল হবে না, কারণ এই যে প্যারাগ্রাফগুলো রয়েছে, প্যারাগ্রাফগুলো কিন্তু তুমি যে মুহূর্তে পড়ছো সেই প্রেজেন্টেই বলছে বলে মনে হচ্ছে।
আবার যদি কেউ মনে করে এটা অতীতকালের একটা ঘটনা, যেহেতু গল্পেতে ছিল এবং সেখান থেকে আমরা পেয়েছি, তো পুরো প্যাসেজটা আমরা পাস্ট টেন্সেও লিখতে পারি, দুটোই কারেক্ট হবে। যদি কেউ পুরোটা পাস্ট টেন্সে করে কিংবা যদি কেউ পুরোটা প্রেজেন্ট টেন্সে করে, দুটো টেন্স এখানে কিন্তু অ্যাকসেপ্টেড হবে। মোহিত সরকার সবেমাত্র টায়ে ফাঁসটা পরিয়েছেন, তাহলে এখানে সাবজেক্ট মোহিত সরকার, সাবজেক্ট মোহিত সরকার তিনি কি করলেন, টায়ে ফাঁস পড়ালেন সবেমাত্র, মানে এই মাত্র কাজটা করলো, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলতে পারি। সো হ্যাড জাস্ট, এখন ফাঁস পড়ানো মানে টাইটাকে বাঁধলেন, সেক্ষেত্রে ফাস্টেন্ড কথাটা বলা যায়, ফাস্টেন্ড হিজ টাই, টাইটাকে ফাঁস দিলেন, বাঁধলেন, এটা বলতে পারো। আবার এটাও বলা যায় যে ফাস্টেন্ডের বদলে আমরা প্লেসড বলতে পারি, টাইটাকে প্লেস করলেন, টাইটাকে তিনি ঝোলালেন ফাঁস দিয়ে, প্লেসড হিজ টাই কোথায়, রাউন্ড হিজ নেক, তার গলার চারদিকে, রাউন্ড হিজ নেক। আমরা জানি টাইটাকে গলার চারদিক থেকে নিয়ে এসে গলার সামনে টাইটাকে বাঁধতে হয়, ফাঁসটা বাঁধতে হয়। সো প্লেসড হিজ টাই রাউন্ড হিজ নেক বলতে পারো, কিংবা ফাস্টেন্ড হিজ টাই এটা বলতে পারো, গলায় টাইটাকে বাঁধলেন, এটাও বলা যেতে পারে। ঠিক আছে, কমা, এটা আমরা সিম্পল পাস্ট টেন্স নয়, এখানে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, হ্যাড জাস্ট ফাস্টেন্ড, পাস্ট পারফেক্ট টেন্স। এমন সময়, এমন সময়, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক তেমন সময়, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট কি করছে, তার স্ত্রী অরুণা, তার স্ত্রী অরুণা, তাহলে আমরা এখানে বলতে পারি যে তার স্ত্রী অরুণা, তার মানে সাবজেক্ট হচ্ছে হিজ ওয়াইফ, অরুণা হলো কি করলেন, তিনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকলেন, এন্টার্ড দ্য রুম, সিম্পল পাস্ট টেন্স, এন্টার্ড দ্য রুম, ঘরে ঢুকলেন, অ্যান্ড সেইড, ঘরে ঢুকে বললেন, এন্টার দ্য রুম অ্যান্ড সেইড, বললেন, তোমার ফোন, তোমার ফোন, মানে কেউ একটা ফোনে রয়েছে, তোমার কথা জিজ্ঞাসা করছে, তো কেউ তোমাকে ফোন করেছে, তোমার জন্য ওয়েট করছে ফোনে, সেটাকে আমরা এভাবে বলতে পারি যে সামওয়ান ইজ অন দ্য ফোন, সামওয়ান ইজ অন দ্য ফোন আস্কিং ফর ইউ, তোমার কথা জিজ্ঞাসা করছে, আস্কিং ফর ইউ, someone is on the phone, কেউ ফোন করেছে, ফোনে রয়েছে, asking for you, তোমার কথা জিজ্ঞাসা করছে। দেখো যে সময়কার গল্প, সেই সময় কিন্তু বাড়িতে সবার ল্যান্ডলাইন থাকতো, এবং ল্যান্ডলাইনে কেউ একটা ফোন করলে, অন্য কেউ ধরলে তখন তাকে ডেকে দেবে এবং ততক্ষণ ফোনটা ধরে থাকবে। এখনকার মতো সবার হাতে মোবাইল ফোন নয়, তো সেই জন্য আমাদের কিন্তু কথাটা এভাবেই লিখতে হবে যে someone is on the phone asking for you। এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম, এখানে পাস্ট পারফেক্ট টেন্স করা হলো, তারপরে এখানে সিম্পল পাস্ট টেন্স করা হলো, যে টেন্সটা লেখা হলো সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমরা নো সুনার দিয়েও করতে হবে, নো সুনার দ্যান দিয়ে, মানে যেই মাত্র ফাঁসটা পড়িয়েছেন সঙ্গে সঙ্গে তার স্ত্রী ঘরে ঢুকলে, যখন দুটো অ্যাকশনের মধ্যে খুব কম সময়ের ডিফারেন্স থাকে, একটা কাজ হওয়ার সঙ্গে সঙ্গে অন্য কাজ হচ্ছে, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ কিংবা নো সুনার দ্যান এইভাবেও সেন্টেন্সটা লিখতে পারি। সো যদি আমরা নো সুনার দিয়ে লিখি, নো সুনার, তারপরে হ্যাড আসছে, নো সুনার হ্যাড মোহিত সরকার fastened his tie, তার গলার চারপাশে, round his neck, কিংবা fastened এর বদলে আমরা placed করেছিলাম, সেটাও করতে পারো, then, তখন কিন্তু at that moment বা ঠিক তখন সেটা বলার দরকার নেই, then বললেই বোঝা যাচ্ছে, then his wife অরুণা entered the room, তারপরে যা যা ছিল সেটা কিন্তু পুরোটাই একই রকম বসছে, আমরা এখানে নো সুনার হ্যাড যুক্ত করছি, আমরা এখানে দ্যান বসাচ্ছি, ঠিক আছে, কারণ দুটো কাজের মধ্যে সময়ের ব্যবধান খুবই কম, তিনি সবেমাত্র টাইটা পরিয়েছেন, সঙ্গে সঙ্গে স্ত্রী ঢুকছেন, দুটো কাজ খুব
একই সময় প্রায় হচ্ছে, সেজন্য নো সুনার হ্যাড দিয়ে বা এই সেন্টেন্সটাকে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়েও লিখতে পারতাম। সেক্ষেত্রে দুটো পার্টই কিন্তু সিম্পল পাস্ট টেন্সে হতো। নো সুনার দিলে আমরা এখানে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স লিখতে পারি, দ্যান এর পরে আমরা সিম্পল পাস্ট টেন্স লিখতে পারি। আশা করছি তোমরা সেন্টেন্সটা বুঝতে পারছো, কারণ এই রকম ভাবে বিভিন্ন ভাবে আমরা কিন্তু ট্রান্সলেশন করতে পারি। যদি তুমি গ্রামারটা ঠিক রাখো, সেন্স ঠিক রাখো, তাহলে কোনো সেন্টেন্সই ভুল হবে না। ঠিক আছে, পরবর্তী সেন্টেন্স, এই সময় আবার কে। এই সময় আবার কে মানে কে এটা, কে এটা। তো আমরা বলতে পারি যে হু ইজ ইট, হু ইজ ইট অ্যাট দিস টাইম। এই যে এই সময় অ্যাট দিস টাইম, হু ইজ ইট অ্যাট দিস টাইম, এটা বলতে পারো। কিংবা কে হতে পারে, হু কুড বি, হু কুড ইট বি, এটা কে হতে পারে, হু কুড ইট বি, হু কুড ইট বি অ্যাট দিস টাইম। এই সময় আবার কে, হু কুড ইট বি অ্যাট দিস টাইম বা হু ইজ ইট অ্যাট দিস টাইম। কাঁটায় কাঁটায় 9:30 অফিসে পৌঁছানোর অভ্যাস মোহিত সরকারের। তাহলে মোহিত সরকারের অভ্যেস আছে বলতে পারো। সো কথাটা বলা যায় যে মোহিত সরকার অভ্যেস আছে, অভ্যেস ছিল আর কি, হ্যাড দি হ্যাবিট, ছিল তার অভ্যেস, কি অভ্যেস, অফিসে পৌঁছানোর, তাহলে হ্যাবিট অফ রিচিং। আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি, হ্যাড সিম্পল পাস্ট টেন্স, হ্যাবিট অফ প্রেপোজিশন বসানো রয়েছে, তারপর নাউন বসাতে হবে, সো জিরান্ড করা হচ্ছে অফ রিচিং হিজ অফিস। কিংবা এই যে কথাটা আমরা বললাম যে হ্যাড দি হ্যাবিট অফ রিচিং হিজ অফিস, এটাকে আমরা এভাবে বলতে পারি ইউজ টু দিয়ে, অভ্যস্ত ছিল, অভ্যস্ত ছিল, তাহলে এখানে পাস্ট টেন্স হচ্ছে, তাহলে মোহিত সরকার ছিল ওয়াজ ইউজ টু, তাহলে তিনি ছিলেন অভ্যস্ত, তাহলে মোহিত সরকার ওয়াজ ইউজ টু রিচিং হিজ অফিস, তার অফিসে পৌঁছানো, রিচিং হিজ অফিস। কিংবা যেহেতু এটা অতীতের অভ্যাস, আমরা এখানে উড দিয়েও বলতে পারি, কাজটা করতেন, তাহলে মোহিত সরকার উড রিচ হিজ অফিস, এইভাবেও করা যায়। তারপরে বলছে কখন, কাঁটায় কাঁটায় 9:30, মানে এক্স্যাক্টলি অ্যাট 9:30, তাহলে আমরা এটা বলতে পারি যে এক্স্যাক্টলি অ্যাট, আচ্ছা 9:30 অবশ্যই বলা যেতে পারে, 9:30, আবার কি বলা যেতে পারে, বলা যেতে পারে হাফ পাস্ট। দেখো 9:30 মানে কি 30 মিনিট পেরিয়ে গেছে, মানে একটা ঘন্টার অর্ধেকটা পেরিয়ে গেছে, তাই অর্ধেকটা যখন পেরিয়ে গেছে তখন আমরা তাকে হাফ বলতে পারি, এবং যেহেতু পেরিয়ে গেছে আগেই বলেছি পাস্ট, সো হাফ পাস্ট 9 এটা বলা যায়। ওকে, কিংবা এই যে এক্স্যাক্টলি অ্যাট 9:30 বা হাফ পাস্ট 9 বললাম, এখানে আমরা বলতে পারি ডট অ্যাট 9:30, ডট মানে এক্স্যাক্টলি সেই সময়, ডট অ্যাট 9:30 এটা বলা যেতে পারে। কিংবা আমরা এটাও বলতে পারি যে রিচিং হিজ অফিস অন দি ডট অফ 9:30, 9:30 এক্স্যাক্ট যে কাঁটা, সেই কাঁটা যখন ঘড়িতে থাকছে সেই সময় পৌঁছচ্ছেন, সো অন দি ডট অফ 9:30। তাহলে মোহিত সরকার হ্যাড দি হ্যাবিট অফ রিচিং হিজ অফিস বা ওয়াজ ইউজ টু রিচিং হিজ অফিস বা উড রিচ হিজ অফিস এক্স্যাক্টলি অ্যাট 9:30 বা হাফ পাস্ট 9 কিংবা ডট অ্যাট 9:30 বা অন দি ডট অফ 9:30। ঠিক বেরোনোর মুখে ফোন এসেছে শুনে স্বভাবতই তার কপালে ভাঁজ পড়ল। তাহলে আমরা বলতে পারি যে স্বভাবতই, ন্যাচারালি মানে খুব স্বাভাবিকভাবেই, ন্যাচারালি, ঠিক আছে, স্বভাবতই মানে খুব স্বাভাবিকভাবেই, ন্যাচারালি তার কপালে ভাঁজ পড়ল, তার মানে তিনি কপাল ভাঁজ করলেন। কপালে ভাঁজ পড়লো মানে কি তিনি কপালটা ভাঁজ করলেন, সো আমরা এক্ষেত্রে বলতে পারি হি ভার ফ্রাউন, ফ্রাউন মানে হচ্ছে কপালে ভাঁজ পড়া, সো ফ্রাউন্ড,
ঠিক আছে, দুই ভ্রুর মাঝখানে ভাঁজ পড়ছে, কপালে ভাঁজ পড়ছে, সো হি ফ্রাউন্ড, তিনি কপাল ভাঁজ করলেন, হি ফ্রাউন্ড, এটা বলা যেতে পারে। কিংবা আমরা এটাও বলতে পারি যে এ ফ্রাউন, একটা ভাঁজ, অ্যাপিয়ার্ড, দেখা গেল, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি, a frown appeared between his brows, আইব্রো যেটা দুই ভ্রুর মাঝখানে, সো a frown appeared between his brows, ঠিক আছে, ভ্রুর মাঝখানে একটা ভাঁজ দেখা দিল, বা হি ফ্রাউন্ড বলতে পারি। কেন ফ্রাউন করলো? ফোন এসেছে শুনে, ফোন এসেছে শুনে, তাহলে এরকম বলা যেতে পারে যে তাকে বলা হলো যে সে একটা ফোন কল পেয়েছে। তার মানে আমরা এখানে একটা প্যাসিভের সেন্স পাচ্ছি, যে তাকে বলা হলো, মানে হি ওয়াজ টোল্ড, তাই তো, তাকে বলা হলো। তাহলে এটা বলতে পারি যে অন বিইং টোল্ড, আমরা এখানে কন্টিনিউয়াসে প্যাসিভ করছি, যে অন বিইং টোল্ড, তাকে বলা হলো, অন বিইং টোল্ড, বলা হলো, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে দেখো আমরা কিন্তু এটা পার্টিসিপলও বলতে পারো, বিইং টোল্ড, তাকে বলা হলো দ্যাট he had to take a call, he had to he had to take a phone call, তাকে একটা ফোন কল নিতে হবে। তাহলে অন বিইং টোল্ড, তাকে এটা বলা হলো দ্যাট হি হ্যাড টু টেক আ ফোন কল, ঠিক আছে। তাহলে বিইং টোল্ড, এখানে পার্টিসিপল ব্যবহার করছি আমরা, বিইং টোল্ড দ্যাট হি হ্যাড টু টেক আ ফোন কল, বা আমরা এখানে সিম্পলি গেটিং আ ফোন কলও করতে পারি, ফোন পে গেটিং আ ফোন কল, গেটিং আ কল, ফোন পে তার ভ্রুটা কুঁচকে গেল, তাহলে গেটিং আ কল, এটাও বলা যেতে পারে। তাহলে আমরা কি কি করলাম, যে তার কপালে ভাঁজ পড়লো, ফোন এসেছে শুনে, তাহলে বিইং টোল্ড, তাকে বলা হয়েছে দ্যাট হি হ্যাড টু টেক আ ফোন কল, তাকে ফোন কল নিতে হবে, কিংবা গেটিং আ ফোন কল, আমরা এটাও বলতে পারি, ঠিক আছে, গেটিং আ ফোন কল, ফোন কল পে। এরপর যেটুকু বাকি রইলো সেটা ঠিক বেরোনোর মুখে, বাকিটা রইলো ঠিক বেরোনোর মুখে, ঠিক আছে, ঠিক বেরোনোর মুখে, অর্থাৎ বলা যেতে পারে যে জাস্ট জাস্ট অ্যাজ হি ওয়াজ, ঠিক সেই সময় যখন সে বেরোবে, বেরোবে মানে অ্যাবাউট টু, মানে বেরোচ্ছিল আর কি, অ্যাবাউট টু লিভ, অ্যাবাউট টু লিভ ফর অফিস, অফিসে জাস্ট বেরোবে ঠিক তখনই ঘটনাটা ঘটলো। তাহলে হি ওয়াজ অ্যাবাউট টু লিভ ফর অফিস, কিংবা আমরা বলতে পারি রাইট অ্যাট দ্য মোমেন্ট, রাইট অ্যাট দ্য মোমেন্ট অফ হিজ ডিপারচার, রাইট অ্যাট দ্য মোমেন্ট অফ হিজ ডিপারচার। তাহলে ন্যাচারালি হি ফ্রাউন্ড, বা সে ভ্রুটা কুচকালো, বা এ ফ্রাউন অ্যাপিয়ার্ড বিটুইন হিজ ব্রোজ অন বিইং টোল্ড, বলা হলো যখন তাকে দ্যাট হি হ্যাড টু টেক আ ফোন কল, তাকে ফোন কল নিতে হবে, কিংবা গেটিং আ কল, বা একটা ফোন পে, জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ ফর অফিস, ঠিক অফিসে যাবার সময়, কিংবা রাইট অ্যাট দ্য মোমেন্ট অফ হিজ ডিপারচার, কিংবা একদম তার বেরোনোর সময়, ডিপারচারের সময়। এবং আজকে ট্রান্সলেশন ক্লাসে লাস্ট সেন্টেন্স, অরুণা দেবী বললেন, বলছে তোমার সঙ্গে স্কুলে পড়তো, অরুণা দেবী বললেন, তাহলে আমরা অরুণা দেবী এভাবে বলতে পারি, বা হিজ ওয়াইফ সেড, যা ইচ্ছে, অরুণা দেবী সেড, তিনি বললেন, কি বললেন, বলছে, মানে যে ফোন করেছেন তিনি বলছেন। এখন তিনি বলছেন এটা কন্টিনিউ হতে পারে, কন্টিনিউয়াস টেন্সে হতে পারে, কিন্তু সিম্পল প্রেজেন্টেও লেখা যায় যে হি সেজ তোমার সঙ্গে স্কুলে পড়তো, তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ, তিনি ছিলেন, ইন ইয়োর স্কুল, ইন ইয়োর স্কুল উইথ ইউ, হি ওয়াজ ইন ইয়োর স্কুল, তোমার স্কুলে ছিল তোমার সঙ্গে, এটা একটা হবে। কিংবা বলতে পারি যে হি
ওয়াজ ইয়োর ক্লাসমেট, এইভাবেও কথাটা বলা যেতে পারে। তোমার স্কুলে পড়তো মানে তোমার ক্লাসমেট ধরে নিচ্ছি আমরা, সেটাও বলা যেতে পারে। কিংবা আমরা এটাও বলতে পারি যে তিনি পড়াশোনা করেছিলেন, হি স্টাডিড, হি স্টাডিড উইথ ইউ ইন দ্য সেম স্কুল, ইন দি সেম স্কুল। তাহলে হি স্টাডিড উইথ ইউ, সে পড়াশোনা করেছে তোমার সাথে, ইন দি সেম স্কুল, একই স্কুলে। এখানে স্টাডিড এর বদলে আমরা ওয়েন্টও করতে পারি, হি ওয়েন্ট উইথ ইউ ইন দি সেম স্কুল, হি ওয়েন্ট উইথ ইউ টু দি সেম স্কুল। তখন ওয়েন্ট উইথ ইউ টু দি সেম স্কুল হয়ে যাবে, তখন টু দি সেম স্কুল। তাহলে হি ওয়েন্ট উইথ ইউ টু দি সেম স্কুল, সে একই স্কুলে তোমার সাথে গিয়েছিলেন। তাহলে বলা যেতে পারে অরুণা দেবী সেড, হি সেজ হি ওয়াজ ইন ইউর স্কুল উইথ ইউ, কিংবা হি ওয়াজ ইউর ক্লাসমেট, কিংবা হি স্টাডিড বা ওয়েন্ট উইথ ইউ ইন দি সেম স্কুল, বা হি ওয়েন্ট উইথ ইউ টু দি সেম স্কুল। এরকম বিভিন্ন ভাবে আমরা সেন্টেন্সটা ট্রান্সলেট করতে পারি। দেখো, সে বলছে মানে সেই সময় সে বলেছে, তাই জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করলাম। কিন্তু তোমার সঙ্গে স্কুলে পড়তো, যেহেতু এটা বলছেটা আমরা কোটেশনের মধ্যে করছি, সেহেতু আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করছি, ঠিক আছে। এবং বলছে তোমার সঙ্গে স্কুলে পড়তো, এই যে স্কুলে পড়তো এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমরা পাস্ট টেন্স করলাম। যদিও এটা কোটেশনের মধ্যেই রয়েছে, ডাইরেক্ট স্পিচেও রয়েছে, বাট তখনই এটা পাস্ট টেন্স ছিল, তোমার সঙ্গে স্কুলে পড়তো, হি ওয়াজ ইন ইউর স্কুল উইথ ইউ। ওকে, সো এই যে আমরা টেন্স গুলো ব্যবহার করছি, যে এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। ডেফিনেটলি এই রকম সেম প্যাসেজ আসলে তোমাদের সুবিধা হবে পরবর্তীকালে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।